যারা ধর্ষণ করে, যারা ধর্ষকদের পাহারাদার, যারা ধর্ষণ বিরোধী আইন করতে প্রস্তুত নেয়, আমাদের ফাইটটা জারি রাখবো। আমরা আমাদের সন্তানদেরকে রক্ষা করব। প্রথম হলো, যখন আমরা এই আলোচনাটা করছি ঠিক এর একদিন আগেই 6 বা 7 তো বৎসরের রামিসাকে ধর্ষণ করেছে এবং পরবর্তীতে তার যে লাশটা পাওয়া গিয়েছে, সেই লাশের খাটের নিচে হলো বডির পাওয়া গিয়েছে, আর যে মাথা এটা হলো ওয়াশরুমে পাওয়া গিয়েছে। এবং তাকে ধর্ষণ করার পরে যে জবাই, সেটাতে যিনি ধর্ষণ করেছে তার স্ত্রী হলো তাকে হেল্প করেছে। আর রামিসার মা যখন এই হত্যাকাণ্ড ঘটে, ধর্ষণ ঘটে, সেই সময়ে ধর্ষকের যে দরজা তার সামনে হলো তার জুতা দেখেছেন। তো আমরা হলো এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, যেই পরিস্থিতিতে আমরা মনে করি বাংলাদেশে গত শতকে বাংলাদেশের অভ্যুত্থান বলি, স্বাধীনতা বলি, গণ অভ্যুত্থান বলি, যা কিছু হোক না কেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু ধর্ষণের এমন কাহিনীগুলো পরম্পরা ঘটে আসছে। আমরা আশা করব যে আমার একটা সন্তান রয়েছে, যে সন্তানটা পৃথিবীতে সুস্থভাবে এবং আপনাদের প্রত্যেকের সন্তান বেঁচে থাকবে, এই ধরনের কোনো হত্যাকাণ্ডের শিকার হবে না। প্রত্যেকটা মা বাবা যখন বিবাহ করে, এরপরে নিজের সন্তানকে নেওয়ার ক্ষেত্রে কোনো দ্বিধাগ্রস্ত করবে না। আমি একটা কাপলকে জিজ্ঞেস করেছিলাম, আপনারা কি সন্তান নেবেন না? বলেছিল, যেমন বাংলাদেশ, এই বাংলাদেশে আমি সন্তান নিব কিভাবে, তার নিরাপদ বা নিশ্চয়তার বিধান কে করবে সেটা আসলে আমি জানি না। এখন এই অভ্যুত্থানের পরে যারা আমাদের ব্রেন ড্রেন হয়ে অনেক তরুণ যুবা বাংলাদেশি ডায়াসপোরা যারা বিদেশে চলে গিয়েছিলেন, তারা একটা হোপ দেখেছিলেন যে বাংলাদেশে আসবেন। কিন্তু ইদানিং কিছু ঘটনা রয়েছে, যে ঘটনাগুলো আমাদের বিবেকবোধ থেকে সোসাইটির চরিত্র এমনভাবে উন্মোচিত করতে আমাদের সামনে আসছে যে ভবিষ্যতে আমরা নতুন করে ভাবনার সময় এসেছে। হয়তো পরিবর্তন করতেই হবে, অথবা চলে যেতে হবে। কিন্তু চলে যাওয়া তো কোনো অপশন নেই, যেহেতু এই মাটিতেই জন্ম, এই মাটিতে থেকেই যারা ধর্ষণ করে, যারা ধর্ষকদের পাহারাদার, যারা ধর্ষণ বিরোধী আইন করতে প্রস্তুত নেয়, আমাদের ফাইটটা জারি রাখবো। আমরা আমাদের সন্তানদেরকে রক্ষা করব।